যে সংঘর্ষ আর আলোচনা দুটো একসঙ্গে চলতে পারে না। আর যদি পাকিস্তানকে সাহায্য করো তাহলে পরে তিব্বত তোমার হাতছাড়া হবে। ফলে তিব্বতের সঙ্গে এখন ব্যাকডোর ডিপ্লোম্যাসি চীন শুরু করে দিয়েছে। মানে পাকিস্তানকে পেছন দিক দিয়ে যে টাকা দিচ্ছে, টাকা দিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করছে, সেটা যদি বন্ধ না করো তাহলে পরে তিব্বত তোমার হাতছাড়া হবে। এই খবরটা আমি কিন্তু আগের দিনই করেছিলাম। এসে কিছু আরো তুলে নিয়েছে, হ্যাঁ, তবুও কিছু বিধিনিষেধ আছে। তার জন্য মার খাচ্ছে তাইওয়ান। তাই তাইওয়ান ঠিক করেছে যে ওখান থেকে, চীনের থেকে তাহলে সমস্ত এই কারখানা তুলে নিয়ে গিয়ে ভারতে স্থাপন করো, কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, তাহলে আমি ব্যবসাটা আমেরিকার সঙ্গে ভালো মতো করতে পারবো। এইটা এসসিওতে বৈঠকে প্রধানমন্ত্রী না গিয়ে আমাদের জয়শঙ্করজিকে পাঠিয়ে দিলেন, আর প্রধানমন্ত্রী চলে গেলেন তার দুদিন বাদে রাশিয়ায় দুদিনের সফর টফর করে কি সমস্ত প্ল্যান প্রোগ্রাম করেছেন, চীনের মাথা খারাপ হয়ে গেছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। সীমান্ত বিবাদ মিটিয়ে তিব্বত সমস্যার সমাধান করে চীন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে। এই যে কাণ্ডটি ঘটছে সেটা আপনাদের আজকে 3টে খবর কম্পাইল করে আপনাদের বলবো, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এক হচ্ছে আপনার ভিসা, মানে ভারত চীনকে কোন রকম ভিসাপত্র দিচ্ছে না, সে নিয়ে চীনের সঙ্গে একটা কথাবার্তা চলছে। 2 হচ্ছে তাইওয়ান তাদের সমস্ত ফ্যাক্টরি যত আছে সব তারা চীন থেকে তুলে তারা ভারতে স্থাপন করছে। 2 এবং এই যে চাপটা তৈরি হচ্ছে, এই চাপটা তৈরি হওয়ার ফলে ভারত পরিষ্কার বলে দিয়েছে যে সংঘর্ষ আর আলোচনা দুটো একসঙ্গে চলতে পারে না। আর যদি পাকিস্তানকে সাহায্য করো তাহলে পরে তিব্বত তোমার হাতছাড়া হবে। ফলে তিব্বতের সঙ্গে এখন ব্যাকডোর ডিপ্লোম্যাসি চীন শুরু করে দিয়েছে। এই 3টে খবর একসঙ্গে কম্পাইল করে আপনাদের আমি আজকে বলবো, তাহলে আপনাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে চীন কতটা চাপের মধ্যে রয়েছে। সাদে বেজিংয়ের মাথা খারাপ হয়েছে, জিনপিং এর একদম মাথা চক্কর মারছে আর কি। তো যাই হোক, প্রথম খবরটা যেটা করে সেটা হচ্ছে ইকোনমিক টাইমস। তারা লিখছে, ব্যবসায়িক বিলম্বের অভিযোগের পর ভারত চীনের ভিসা দ্রুত ট্র্যাক করবে। যত ভিসা যত আবেদন আছে সেগুলো বলছে দ্রুত ট্র্যাক করা হবে, কিন্তু নামেই বলছে ট্র্যাক করা হবে, আদৌ ট্র্যাক করা হচ্ছে না। লেখা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার 2 দেশের মধ্যে 2020 সালের একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষের পরে চীনের উপর কঠোর নিয়ম আরোপ করেছিল, যা সম্পর্কের নিম্নগামী সর্পিল দিকে পরিচালিত করেছিল। শত শত চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। চীনা বিনিয়োগ এবং ভিসার অনুমোদন ধীর হয়ে গেছে এবং 2 দেশের মধ্যে সরাসরি ফ্লাইট কাটা হয়েছে। 2024 সালে চীনা নাগরিকদের মাত্র 2000 ভিসা দেওয়া হয়েছে, যা 2019 সালে মহামারীর আগে প্রায় 2 লাখ ছিল। সীমান্ত সংকট সমাধানের জন্য চলমান আলোচনা চলছে, কিন্তু সম্পর্কের টানাপোড়েন রয়ে গেছে। নয়াদিল্লি জোর দিয়ে বলেছে যে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। বিরোধ কি? একটা হচ্ছে আপনার সীমান্ত নিয়ে একটা বিরোধ, আর 2 হচ্ছে পাকিস্তানকে অর্থ সাহায্য করা। মানে পাকিস্তানকে পেছন দিক দিয়ে যে টাকা দিচ্ছে, টাকা দিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করছে, সেটা যদি বন্ধ না করো তাহলে পরে তিব্বত তোমার হাতছাড়া হবে। এই খবরটা আমি কিন্তু আগের দিনই করেছিলাম। এবার কর্পোরেট ট্রেন্ডস বলে একটা ফাইন্যান্সিয়াল কাগজ আছে, তারা লিখছে তাইওয়ানের সংস্থাগুলি চীন থেকে ভারতে সরবরাহের চেইন স্থানান্তর করছে, বাণিজ্য সংস্থার প্রধান বলছেন। মানে যত তাইওয়ানে
মাইক্রোচিপস যত কারখানা রয়েছে তাইওয়ানই তো এক নম্বর। আর সিলিকন যে সমস্ত এগুলো রয়েছে, প্রোডাক্ট রয়েছে, সেগুলোকে সমস্ত আপনার চীন থেকে সরিয়ে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ভারতে বসানোর সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তাইওয়ানের সংস্থাগুলি চীন থেকে ভারতে সরবরাহ চেইন স্থানান্তর করছে, কারণ তাইপেই এবং নয়াদিল্লি অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। দ্বীপের প্রধান বাণিজ্যিক সংস্থার প্রধান রয়টার্সকে বলেছেন, প্রধান অর্থনীতির মধ্যে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা বেড়ে যাওয়ায়, এই যে বিশ্বজুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে না, প্লাস তাইওয়ানের ওপরে যে চীনের আগ্রাসনের একটা ব্যাপার দেখা যাচ্ছে, তাতেই তাইওয়ান ঠিক করেছে যে চীন থেকে আর কোনো রকম সাহায্য তাইওয়ান নেবে না, আর কোনো রকম ব্যবসাও চীনের সঙ্গে করবে না। চীনের যত ফ্যাক্টরি আছে সেই সমস্ত ফ্যাক্টরি তুলে নাও, তুলে নিয়ে গিয়ে একেবারে ভারতে দিয়ে দাও, কারণ ভারতের সঙ্গে এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছিল। তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান জেন সুয়াং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য বিরোধের কারণে ভারতে তাইওয়ানের সরাসরি বৈদেশিক বিনিয়োগ 2023 থেকে 5 বছরে $665 মিলিয়ন বেশি হয়েছে। 2023 হবে না, এটা ভুল লিখেছে। 5 বছর যদি হয় তাহলে 2018 হবে। যাই মোদ্দা ব্যাপারটা হচ্ছে, চীনের সঙ্গে তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংঘাত চলছে, তাই চীনের থেকে আমদানি ফামদানি করছে না, এবং কিছু এখনো বিধিনিষেধ আরোপ করা রয়েছে, যদিও বাইডেন এসে কিছু আরোপ তুলে নিয়েছে, হ্যাঁ, তবুও কিছু বিধিনিষেধ আছে। তার জন্য মার খাচ্ছে তাইওয়ান। তাই তাইওয়ান ঠিক করেছে যে ওখান থেকে চীনের থেকে তাহলে সমস্ত এই কারখানা তুলে নিয়ে গিয়ে ভারতে স্থাপন করো, কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, তাহলে ব্যবসাটা আমি আমেরিকার সঙ্গে ভালো মতো করতে পারবো। এইটা হচ্ছে দ্বিতীয়। এবার তৃতীয় হচ্ছে সেটা হচ্ছে এই মাসের শুরুতে চীনের সাথে ব্যাক চেনের আলোচনা হয়েছে বলছেন তিব্বতের নেতারা। মানে এতটাই চাপ খেয়েছে। এবার তো এক হচ্ছে প্রথমেই যে চীনা বিদেশমন্ত্রী আমাদের বিদেশমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেছেন যে আমরা সীমান্ত নিয়ে আমরা কথাবার্তা বলবো, আমরা চাই সীমান্ত নিয়ে একটা স্বাভাবিক একটা সম্পর্ক তৈরি হোক। ভারত বলেছে যে যা সীমান্তে চলে যাও, তুমিও তোমার সীমান্তে এলএসির কাছে পেছনে চলে যাও, আমিও এলএসির পেছনে আমি চলে আসবো, তুমিও সৈন্য সরাও, আমিও সৈন্য সরাচ্ছি, তাহলে পরে সম্পর্ক স্বাভাবিক হলে তাহলে আবার ব্যবসা বাণিজ্য যা ছিল তাই হবে। তার আগে আমরা কোনো রকম ভিসাও দেবো না, আর তোমাদের সঙ্গে সম্পর্ক নতুন করে আর ঝালাই টালাই করবো না। তিব্বতের খবরে ফেরা যাক। তিব্বতের নির্বাসিত সরকার তিব্বতের সমস্যা সমাধানের জন্য চীনের সাথে তার ব্যাকআপ চ্যানেল যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এই মাসের শুরুতে সর্বশেষ যোগাযোগের মাধ্যমে কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের সিটিএ প্রধান বলেছেন বুধবার। নির্বাসিত সরকারের রাজনৈতিক নেতা দাবি করেছেন যে দলাই লামার সঙ্গে দেখা করার জন্য মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের জন্য ভারত সরকারের ছাড়পত্র, দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের প্রতি ভারতের সমর্থন এবং সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ায় ভারতীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই ছিল চীনের কাছে একটা বড় প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী এসসিও সামিটে না গিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালেন, সেটা খুবই পরিষ্কার একটা বার্তা। এবং তারপর মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কিন্তু শি জিনপিং এর সঙ্গে দেখা না করাও চীন ও ভারতের মধ্যে সম্পর্ক কতটা উত্তেজনাপূর্ণ তা প্রতিফলিত করে বলে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে চীন বিশাল প্যাচে পড়ে গেছে। কারণ একদিকে ফিলিপিন্সকে ব্রহ্মস সাপ্লাই করেছে, ওদিকে এসসিওর বয়কট করছে, ওদিকে রাশিয়ায় গিয়ে কি কথাবার্তা বলছেন সেটাও জানাচ্ছেন না। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, রাশিয়া হঠাৎ তিনি গেলেন কেন এবং কি প্রসঙ্গে গেলেন, একটা খবর নেওয়ার চেষ্টা করছি। একটা খবর পেতে পারি, সেটা যদি পাই তাহলে আমি কাল পরশুর মধ্যে আপনাদের বলবো যে হঠাৎ সবকিছু ছেড়ে দিয়ে তিনি রাশিয়া গেলেন কেন।
এই চারদিক থেকে চীনের ওপরে যে চাপটা, এক হচ্ছে বর্ডার ইস্যুতে ভারতের এক অবস্থান, হয় তুমি পেছনে যাও, না হলে পরে মানে কথা বলবো না। নাম্বার 2, পাকিস্তানকে সাহায্য বন্ধ করতে হবে, না হলে পরে তোমার তিব্বত যাবে। 3 হচ্ছে এসসিওতে আমি প্রধানমন্ত্রী না গিয়ে আমাদের জয়শঙ্করজিকে পাঠিয়ে দিলেন, আর প্রধানমন্ত্রী চলে গেলেন তার 2 দিন বাদে রাশিয়ায় 2 দিনের সফর টফর করে কি সমস্ত প্ল্যান প্রোগ্রাম করেছেন, চীনের মাথা খারাপ হয়ে গেছে। প্লাস ফিলিপিন্সকে উনি ব্রহ্মস দিয়ে রেখে দিয়েছেন, বলেছেন যে বাকি যে সমস্ত কাছাকাছি দেশগুলো রয়েছে চীনের পাশাপাশি তাদের সবাইকে ব্রহ্মস আর পিনাকা দিয়ে দেবেন। এই সব মিলিয়ে না চীন খুব একদম চাপে পড়ে গেছে। চাপে পড়ে যাওয়ার ফলে এখন সম্পর্ক স্বাভাবিক করতে চীন তিব্বতের একটা সমাধান সূত্র খুঁজতে চাইছে এবং মানে এলএসির পেছনে যাওয়ার জন্য আলোচনা চালিয়ে ভারতের সঙ্গে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এই হচ্ছে মোটামুটি খবর। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।